বনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। চারিদিক বন, গাছগাছালি, ফলের গাছ। এই যে একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে ধরে আছে, বেশ বড় বড় হয়ে গেছে কাঁঠাল। আর কিছুদিন পরই পাকা লেগে যাবে। এখন সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। চারিদিকে বাঁশ, তাল গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি, খেজুর গাছ, তাল গাছ। এই যে তাল গাছগুলা, চারিদিক ওই পাশে ঝুপড়িও আছে। এবার সামনের দিকে আগাই, আগাই এবার আরো সামনের দিকে আগাই। এই যে বামে ঘাটা পাওয়া গেছে, এবার নিচে নামবো। নিচের দিকে নাবি। এই যে ইন্ডিয়ার পিলার আর বাংলাদেশি পিলার, নদীর দিকে এপারে বাংলা, এপারে ভারত। এই যে নদী, চারিদিক বনায়ন, গাছগাছালি, পাখিগুলাও ডাকছে কিচিমিচি করে। এবার আর একটু নিচে নামবো। এই যে নামলাম। এই যে নদীর ধার দিয়ে সব ধান ফসল, কলা গাছ, বিভিন্ন প্রজাতির ফসল বুনছে। দেখি আরো সামনে আগাই, আরো সামনে আগাই। এই যে কচুরি পানাও আছে নদীতে, কচুরি পানাগুলো বড় বড় হয়ে গেছে, পানির স্রোত চলছে। ওই যে ভারতের গাছগাছালিগুলা সব নদীর ওপারে। এই যে বাতাসে ঝুলছে কলার গাছগুলা। প্রকৃতি খুব দেখতে ভালো লাগছে। আরো সামনে আগাই, বাঁশের বাগান। আরো সামনে আগাই, আগাইতেই থাকে, আগাতেই থাকে সব। এই যে নদী, মাঝে মাঝে একটু নদী পরিষ্কার আছে, মাঝে মধ্যে কচুরি পানা। আরো সামনে আগাই। ওই যে একটা সামনে নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকাতে মনে হচ্ছে মাছ মারতেছে জেলে। একটু যাবো ওদিকে, মাছ মারার ওদিকে, দেখি মাছ মারাটা দেখা যায় কিনা। আগাই আরো সামনে। এইখানে আবার একটু ঢেঁড়স তরকারি বুনছে, ঢেঁড়স গাছ, আবার খাট্টার গাছও বুনছে। এই যে খাট্টার গাছ, এটা টক, পাতাটা রাঁধতে খায়, ওটা টক। এই যে ঢেঁড়স গাছ, ওই যে নৌকাটা দেখা যাচ্ছে। আরো সামনে আগাই, দেখি আগাইতেই থাকি, আগাইতেই থাকি বনের ভিতর দিয়ে, নদীর পাশ দিয়ে। এই যে নৌকা, এই যে মুরব্বি জাল নিয়ে বসে আছে নৌকার উপর, মনে হয় জাল ফেলবে। একটু নদীর নিচে যাই। হ্যাঁ, ও, নদীর ওপার আর যেতে পারবো না, জাল ফেলছে, ওইটা ফাঁসি জাল, ফাঁসি জাল ফেলছে কল কল দিয়ে। ওপারে আর যেতে পারবো না, পানি লম্বা করে ফেলে দিচ্ছে, এভাবে লম্বা করে ফেলে দিচ্ছে জাল। মাছ পড়বে, সকালে ধরবে।
এবার নদীর পাশে এক শ্মশান আছে বাংলাদেশের, একটু শ্মশানের দিকে যাব, দেখবো শ্মশানটা। সামনের দিকে আগাই। সামনের দিকে আগাই। এই যে ভুট্টার ক্ষেত, নদীর পাশে ভুট্টা বুনছে, এই ভুট্টার ক্ষেত, পাশেই নদী, এই যে ভুট্টার ক্ষেত। এই যে ওপারে মানুষজন ঘাস কাটতেছে। সামনের দিকে আগাচ্ছে। বনের ভিতর দিয়ে বাগ বাগান, সব রকমের গাছ গাছালি, পাশেই নদী। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা চাচা গরু ঘাস খিলাচ্ছে, চড়াচ্ছে। ওই যে গরু, ওদিকে যাব দেখবো। নদীর পাশ দিয়ে যাচ্ছি, আগাইতে থাকি। সব সাইড দিয়ে বাগান, কলা গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, দেখতেই ভালো লাগে, এত সুন্দর লাগে। এখানে না আসলে বোঝা যাবে না যে কেমন এখানকার পরিবেশ এবং প্রকৃতি সৌন্দর্য, আসলেই বুঝতে পারবে। এই যে একটা গাছে এক থোকা খেজুর ধরে আছে, এই যে খেজুর, একটা ছোট্ট থোকা। নদী স্রোত চলছে, ঢেউ খেলতে খেলতে যাচ্ছে, মাছও চালা করছে। এবার নামবো নদীর দিকে। এই যে এমএনজি নাবি পেলাম, এই যে সবাই নামতেছে। এই যে ধান বুনছে, এই যে দূর থেকে দেখলাম গরুটা চড়াচ্ছে চাচা, একটা চাচা, ওই গরুটা দেখবো। এই যে নদীর পাশ দিয়ে যাচ্ছি, ওই গরুটা দুটা দেখবো। দূর থেকে দেখলাম যে গরু। এই যে ধান, এই আম ধরে ধরে আছে, এই যে লকনা গাছে, ছোট ছোট গাছে সব আম। আর কিছুদিন পরে আম পাকা লেগে যাবে, লকনা, গুটি, খিরসে। মোটামুটি ঈদের পরই সব পাড়ার ধুম লেগে যাবে, লকনা, খিরসে আমগুলা, গুটি আমগুলা। এই যে চাচা গরু খিলাচ্ছে ঘাস, দূর থেকে দেখলাম চাচা দুটা গরু ঘাস খিলাচ্ছে। এই সেই দুটা গরু, গরু সেই মোটা তাজা হয়ে আছে, ভীম ভীম। আবার শিং আলা, যাক ঢুস মারবে না, শিং দুটা লাগে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আবার একটা শিং ভাঙা, একটা শিং ভাঙা এই গরুটার। ওই যে আর একটা লাল আছে, ওই লাল গরুটা দেখবো, ওই যে লাল গরুটা। এবারে শিং খাড়া খাড়া আছে, এই লাল গরুটা মনে হচ্ছে খুব রাগাল। এই যে শিং আলা, এই যে শিং দুটা খাড়া খাড়া হয়ে আছে, এই যে ঘাস খাচ্ছে। গরুর পেটে ক্ষুধা আছে তাই ঘাসও খাচ্ছে, দেখেন কি তাড়াতাড়ি ঘাস খাচ্ছে, সেইভাবে খাচ্ছে ঘাস। নদীর পানি একটু বাড়ছে।